পাকা কাঁঠাল খেতে আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকেই কিন্তু খুব একটা পছন্দ করি না। তো পাকা কাঁঠাল যদি কেউ না খেতে ভালোবাসো তাহলে কিন্তু চটজলদি খুব কম উপকরণ দিয়ে এরকম একটা বড়া বানিয়ে নিতে পারো। এটা কিন্তু খুব কম উপকরণে হয়ে যায় আর খুব সহজেই হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে কাঁঠালের বড়া করার জন্য প্রথমেই লাগছে পাকা কাঁঠাল। এখানে দেখো কিছুটা পরিমাণ আমি পাকা কাঁঠাল নিয়েছি আর এর বিচিগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা মিক্সি জারের মধ্যে এটা আমি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার সময় কিন্তু এর মধ্যে কোনো রকমের জল দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে নেট বিছিয়ে দিলাম। এই নেটের সাহায্যে আমি কাঁঠালটাকে ছেঁকে নেব। তো তোমরা চাইলে কিন্তু ছাঁকনিতেও কাঁঠালটাকে ছেঁকে নিতে পারো। ছাঁকনিতে ছাঁকতে গেলে কিন্তু দেখবে একটু টাইমটা বেশি লাগে, আর এরকম যদি নেট দিয়ে তোমরা ছাঁকতে চাও তাহলে কিন্তু দেখবে খুব সহজেই বা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এইভাবে ছেঁকে নেওয়ার ফলে দেখবে কাঁঠালের মধ্যে অনেক সময় কিন্তু আঁশ থাকে, সেই আঁশটা বেরিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু প্রথমে আমি কাঁঠালটাকে ছেঁকে নিলাম। তারপরে কিছু উপকরণ লাগছে। কাঁঠাল কতটা নেবে তার উপর নির্ভর করে এখানে আটাটা কিন্তু দিতে হবে। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম আটা, তারপরে দিয়ে দিলাম সুজি, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু কাঁঠালের নিজস্ব একটা মিষ্টি আছে সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দেবে। তারপরে এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, কাঁঠাল দিয়েই কিন্তু পুরো আটাটা মেখে ফেলতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকমের জল ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁঠাল দিয়ে সম্পূর্ণ আটাটুকু খুব ভালো করে মেখে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ মাখতে মাখতে কিন্তু ঠিক এটা এরকম নরম হয়ে যাবে। তারপরে এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু প্রথমেই খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেখবে বড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তারপরে দেখো বড়ার আকারে এগুলো সব তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এখন এপাশ ওপাশ দুদিকেই খুব ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নিলেই দেখবে খুব সুন্দর একটা কিন্তু বড়া এখানটায় তৈরি হয়ে যাচ্ছে। প্রথমের দেওয়া বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একটু লাল করে ভেজেছি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এরকমভাবেই কিন্তু আমি পরের বড়াগুলো ভেজে এখানে সবটুকু নামিয়ে নিয়েছি। তো আজকের পাকা কাঁঠালের বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটিকে প্রেস করে দিও, আর পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও সকলের মধ্যে। আর তোমরা কিন্তু এরকম একটা দুর্দান্ত রেসিপি খুব কম সময়ে হাতের কাছে থাকা জিনিস দিয়ে করে নিতেই পারো। তো আজকের মতো এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।